আজ শীতকালে ঠান্ডা ঠান্ডা ধোঁয়াশা সকাল অনেকটাই তাড়াতাড়ি হয়েছে আমাদের। আজকে যাওয়ার কথা আছে দক্ষিণেশ্বর, এই জন্য সকাল সকাল স্নান করে ড্রেস চেঞ্জ করে একটু খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। হ্যাঁ, অনেক কিছু যাওয়ার প্ল্যান আছে, তবে সময় মতো যতটুকু হবে ততটুকুই করব। আজ হচ্ছে সোমবার আর এখন বাজছে সকাল 9টা। আমরা বেরিয়ে পড়লাম আর 5 মিনিট অপেক্ষা করার পর পেয়ে গেলাম অটো। এখন যাবো আমরা বেহালা, আর বেহালা থেকে বাস ধরবো, তারপর যাব আমরা মেট্রো করে দক্ষিণেশ্বর। চলো দেখতে থাকো বাকি ব্লগটা, দেখা হচ্ছে দক্ষিণেশ্বর গিয়ে। এসপ্ল্যানেডে পৌঁছে গেছি আর আমাদের মেট্রো চলে এসছে, আর কথা বলতে বলতে চলে এসছি কিন্তু দক্ষিণেশ্বর। হ্যাঁ, আমরা কিন্তু আজকে পুজো দিতে পারবো না, কারণ দক্ষিণেশ্বরের যা লাইন হয়, আর কলকাতা কিন্তু দিদা এর আগে কখনোই দেখেনি, তাই পুজো দেওয়ার চক্করে কিন্তু আর অন্য কিছু দেখাই হবে না। তাই আমরা ভেবেছি জাস্ট মন্দির দর্শন করব আর বেরিয়ে যাব অন্য কিছু দেখার উদ্দেশ্যে। হ্যাঁ, কালীঘাটও যাব আজকে, তাই একদিনে অত কিছু কভার আপ করা সম্ভব নয়, তাই যতটুকু হবে সিচুয়েশন ওয়াইজ ততটুকুই কিন্তু আমরা দেখব। আর শীতকালে সকালে রোদটা কিন্তু অনেকটাই ভালো লাগে, ওই যে চিরবির করে গরমে ওই জিনিসটা কিন্তু শীতকালে হয় না, শীতকালে রোদটা বেশ ভালো লাগে। এখানে সবাই মিলে গঙ্গার সামনে বসেছিল, আমরাও একটু এসছিলাম। এই দিকের গেটে কিন্তু ঠাকুরের মুখটা একটু দূর থেকে দেখা যায়, তো যেহেতু পুজো দিতে পারলাম না তাই ঠাকুরের মুখ দেখার চক্করে এই দিকে এসেছিলাম। তো এইদিকে একটু ঘোরা হয়ে গেল। এবার কিন্তু আমাদের বাড়িতে কথা চলছিল, আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব কালীঘাটের উদ্দেশ্যে। তো দক্ষিণেশ্বরে মোটামুটি দর্শন হয়েই গেল, এবার কিন্তু আমরা বেরিয়ে যাব। তার আগে শুনলাম দিদার একটু চা খেতে ইচ্ছে হচ্ছে, আর এখানে চা কিন্তু একদমই বাজে, মানে সেই কোয়ালিটির চা না যে টাকা তোমার কাছে নেওয়া হবে। তারপরে আমরা টুকটাক জিনিস যেহেতু খেতেই থাকি, এই মটর ভাজা, ছোলা ভাজা, বাদাম ভাজা, আর তারপর কিন্তু এই জিনিসটা আমার খেতে খুব ভালো লাগে, যেটা হচ্ছে কাঁচা আমলকি। এটা বেশ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে মাখানো হয়, আর আমার তো খেতে খুব ভালো লাগে। আর ট্রেনে মানে যেখানেই আমি দেখি এই জিনিসটা কিন্তু আমি কিনে খাই। তো আমাদের মুখ তো সবসময় চলতে থাকে, আর এইসব জিনিস যখন দেখি তখনই খাই। তো মোটামুটি কথা বলতে বলতে আবার চলে এলাম কালীঘাট, আর কালীঘাটে ভেবেছিলাম যে ঠাকুরের মুখ দেখেই বাড়ি যাব, তাই সোজা ভিআইপি গেটে ঢুকে পড়লাম, আর 5 মিনিটের মধ্যে ওরা দর্শন করিয়ে দিল ভালোভাবে। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট